এখন যদি কক্সবাজার হয়ে যায় আমাদের সপরিবার উনি জবাই করে হত্যা করবে, মেরে ফেলবে, এমনকি আমার শিকড় ওখানে রাখবে না। দেখুন আমার বাচ্চা, আমরা ঈদ পর্যন্ত করতে পারি নাই ভাই। এই ঈদের দিন আমরা এখানে ছিলাম। আমার স্ত্রী আজকে 8 মাসের অসুস্থ, ওনার যে কত কষ্ট হচ্ছে। অনশন করার পর 8 মাস পর আমাদের আমাদের ছেলে মেয়েদের আমার বিষয় হয়েছিল, আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল। তখন গাড়ি থেকে নামাইয়া আমার হাজবেন্ডকে এই তোমার মাছ ওরা নদীতে ফেলে দিয়েছিল মেরে। তখন এখান থেকে তুলে হাসপাতালে নিয়ে গেছিল। দেখুন আমার ছেলে কালকে রাতেও কান্না করছিল, মা আমি স্কুলে যাব। দেখুন আমার বাচ্চা, আমরা ঈদ পর্যন্ত করতে পারি নাই ভাই। এই ঈদের দিন আমরা এখানে ছিলাম। আমার স্ত্রী আজকে 8 মাসের অসুস্থ, ওনার যে কত কষ্ট হচ্ছে। বাচ্চাগুলো আব্বু আমরা বাসায় কোথায় যাব, আমরা কোথায় যাব, আমাদের গেলে তো ওরা মেরে ফেলবে। ওখান থেকে হুমকি দিচ্ছে যে আমরা যদি কক্সবাজারেও যাই, আগে কক্সবাজারে থাকতে পারেছি, এখন যদি কক্সবাজারে হয়ে যায় আমাদের সপরিবার উনি জবাই করে হত্যা করবে, মেরে ফেলবে, এমনকি আমার শিকড় ওখানে রাখবে না। ওনার বিরুদ্ধে বিচার চাইলেও অপরাধ এবং প্রতিবাদ করলেও অপরাধ। উনি যা করে ওনার জন্য তাই ভালো। উনি বলতেছে ঠিক আছে, ওরা যখন আমার বিরুদ্ধে বিচার চাইতে গেছে, ঠিক আছে আমি দেখে নেব ওদের কি করে। 2020 সাল যখন আমার জায়গার পাশ দিয়ে ব্রিজ হচ্ছে, যেহেতু ওই জায়গাটা আমার পৈতৃক একক জায়গা, একক পৈতৃক জায়গা, ওইখানে আর কোনো কি নাই, শরিক নাই, সেহেতু ওই জায়গার প্রতি ওনার লোভ। আমরা ভাই যেটা সত্য কথা, আমাদের কুটির জোর কম, আমরা নিরহ মানুষ, আমরা কারো আইলে কদরে যাই না, কোনো সন্ত্রাস বা কোনো কর্মকাণ্ড আমরা জড়িত না। আমাদের শক্তি একটু কম, যেহেতু আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করি না, সেহেতু উনি আমার আব্বুকে প্রস্তাব দিচ্ছে যে আপনার জায়গাটা আমার দরকার, আপনি জায়গাটা আমাকে বিক্রি করেন। আব্বু বলছে না, আমি কেন আমার জায়গা বিক্রি করব, আমি অনেক কষ্টে উপার্জিত এই জায়গা। ও বলছে ঠিক আছে, আপনি যখন জায়গা বিক্রি করবেন না, আমার বিভিন্ন স্কুল আছে, মাদ্রাসা আছে, ওখানে আপনি বছরে এই 2 লক্ষ টাকা চাঁদা দিবেন। আব্বুকে বলতেছে তোমার আব্বু একজন রাজাকার, তুমি যদি এই স্কুলটা যদি আমাদের এলাকার নামে করতে, আমি কি দি পারতাম, দেখতাম, ওটা আমাদের একটা জাতীয় সম্পদ। তোমার আব্বু একজন রাজাকারের নামে স্কুল, আমি কেন চাঁদা দেব, আমি কেন টাকা দেব? ঠিক আছে, তাইলে তুমি যখন এই কথা বলতেছ, তোমাকে কি করতে পারি আমি দেখি বলে উনি 1 মাসের আলটিমেটাম দিছে। আলটিমেটাম দিয়া আমার বাবা ওনার বাবাকে রাজাকার বলাতেই এবং ওরা সন্ত্রাসী বলাতে এই আমাদের উপর ঠিক 1 মাস পরে এসে উনি আমাদের এই অবস্থা করছে। এরপর থেকে আমরা আমার বাপের বাড়িতে যাই, নেলে বাইরের বাড়ি, নেলে আমার বাসুরের বাড়ি, এইসব করতে করতে আমাদের দিনটা চলে যায়। তো দেশে হারা হয়ে আমরা আজকে ঢাকা শহরে প্রেস ক্লাবে অনশন করতেছি। আজকে 30 দিন আমরা ঈদের দিনে আমরা এখানে, বৃষ্টির দিনে আমরা এখানে, তীব্র গরমের দিনে আমরা এখানে ছিলাম। আমার ছেলে মেয়েরা অনেক কান্না করতেছে, বলে নাকি আমি বাসায় যাব, আমি স্কুলে যাব, আমাকে স্কুলে নিয়ে দেয় না, আমি বন্ধুদের সাথে খেলতে যাব। দেখুন আমার ছেলে কালকে রাতেও কান্না করছিল, মা আমি স্কুলে যাব, আমার বন্ধুরা স্কুলে খেলতেছে, কিন্তু আমি নিতে পারতেছি না। ওরা আমাদেরকে মানে ভয় দেখাচ্ছে যে নাকি এখানে গেলে মেরে ফেলবে। হ্যাঁ, ওরা আমার স্বামীকে মারছিল। মানে অনশন করার পর 8 মাস পর আমাদের আমাদের ছেলে মেয়েদের আমার বিষয় হয়েছিল, আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল। তখন গাড়ি থেকে নামাইয়া আমার হাজবেন্ডকে এই তোমার মাছ ওরা নদীতে ফেলে দিয়েছিল মেরে। তখন এখান থেকে তুলে হাসপাতালে নিয়ে গেছিল, মানে পথচারী আর কি। ওরা 10 দিন যাবত চিকিৎসাতে ছিলেন হাসপাতালে। তখন আমরা আমাদের বিচারটা নিতে পারে নাই, করে নাই। বিষয়টা হচ্ছে আমি আমার বাসাটা ফিরে চাই, আমি আমার বাসাতে যেতে চাই। দেখুন একটা নারীর বাসস্থান হচ্ছে তার ঘর। একটা নারী যদি বাসস্থান না দেখে কত কষ্ট করে, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় জানেন। জমি বাড়ি সব কিছু ফিরে পেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সেই আশ্রয়স্থল।